সুবর্ণচরের বিদ্যুৎ পরিস্থিতি বাংলাদেশের সব থেকে খারাপ। এখানে এমপি মহোদয় রয়েছেন, আমরা ওনার কাছে দাবি রাখবো যে আপনি আলাদা করে সুবর্ণচরের মানুষদের জন্য বিদ্যুতের জন্য যা যা দরকার তা তা করার জন্য আমরা এটি দাবি রাখবো না। এখন দাবি রাখতে হলে কি ওনাকে এমপি বানাইতে হবে না? এজন্য আগামী 12 তারিখ আমাদের দল বিএনপি থেকে আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ধানের শীষের প্রার্থী কাকে করছে? আলহাজ মোহাম্মদ শাহজাহান ভাইকে। এই জন্য আমাদের সকাল সকাল 12 তারিখে শাহজাহান ভাইয়ের পক্ষে ভোট করতে হবে না? আমাদের দলের চেয়ারম্যান বলছে তাহাজ্জুদ নামাজ পড়ে ফজর নামাজ পড়ে সকাল সকাল ভোট কেটে যাবেন। আর এই সকল সমস্যা, আরো অনেক সমস্যা আছে এছাড়াও, এই সকল সমস্যার সমাধান করতে হলে আলহাজ শাহজাহান ভাইকে এমপি পদে নিযুক্ত করতে হবে না? এবার ইনশাল্লাহ আমাদের দলও ইনশাল্লাহ রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান ইনশাল্লাহ প্রধানমন্ত্রী হবে। তাহলে প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হন, এমপি যদি শাহজাহান হয়, তাইলে এটা কম্বিনেশনটা ভালো হইব, বললে আসলে কাজ হয়ে যাবে। এখন একটা যদি গোলমাল হয় তাহলে কিন্তু কাজ আর হইব না, ঠিক আছে না? এজন্য আমাদেরকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সুবর্ণচরে বিদ্যুৎ, শিক্ষা, নদী ভাঙ্গন, ভূমিহীনদের জমির আসল জায়গায় রূপান্তর করা সহ যাবতীয় আরো অনেক সমস্যা আছে। আমাদের আজকে সময় খুব কম, আমরা আপনাদের সাথে আছি। আপনাদের যে সকল সমস্যা রয়েছে আমরা সুবর্ণচরের সন্তান হিসেবে এগুলো সব জানি, বলে দিতে হবে না বাড়া করে আছে ভাই এই সমস্যা, এই এলাকার কি কি সমস্যা আছে এটা আমরা জানি। আপনার সন্তান যেরকম জানে আমি সেরকম জানি। সেজন্য আমরা আপনাদের সাথে এই সকল সামাজিক আন্দোলনে রয়েছে। সেজন্য আগামী 12 তারিখ মোহাম্মদ আলহাজ শাহজাহান ভাইকে ধানের শীষে বিপুল ব্যবধানে আমাদেরকে জয়যুক্ত করতে হবে এবং আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।